আসসালামু আলাইকুম মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই প্রথম আমার বাচ্চা ছোটোটার চিকেন পক্স হয়েছে আর কি, বড়গুলোর এখনও হয় নাই। সো একটু লিটল বিট ওয়ারি, আর নিজের শরীরও খুব একটা যে ভালো তা না। সো বাট আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে বলবো যে আলহামদুলিল্লাহ ভালোই আছি। গাছ তো লাগাচ্ছি, আমি আসলে ভিডিও করার সময় একেবারেই পাচ্ছি না। তার মধ্যে একটা ভিডিও করেছিলাম বাট এই চ্যানেলটাতে দিতে পারিনি, আমার নিজের চ্যানেলে, বিকজ আমার ফোন থেকে করলে আমার চ্যানেলে শুধুমাত্র সরাসরি দেওয়া যায়, আদারওয়াইজ ডাউনলোড করা অনেক ঝামেলা হয়ে যায়। রমাদান কামিং, হ্যাঁ আলহামদুলিল্লাহ এবার রমাদানটা পুরোটা স্কুল খোলা থাকবে, আমি অনেকটা ওয়ারি। আর ছেলেটাকে পড়াটা নিয়ে খুব ঝামেলা আছে, রোজা তো রাখতে হবে, ছেলেকেও রাখাবে ইনশাআল্লাহ, 15টা রাখবে এবার, যেহেতু 9 বছর, মানে তো 11 হয়ে গেল আলহামদুলিল্লাহ। বাচ্চারা রাখবে। ফার্স্ট টাইমে রমাদানের কথাগুলো একটু বলে নিই। রমাদান মানে আমরা অনেকেই বুঝি না বাংলাদেশে, স্পেশালি রোজা মানে আমরা মনে করি যে ঈদ আসতেছে, আমাদের মেহেদি লাগানো, কাপড় চোপড় কেনা, এরকম হয়ে যায়। রমাদান কিন্তু আসলে সেটা না। রমাদান মানে হলো গিয়ে অনেক অনেক ইবাদতের সময়। সেলের মতো এই একটা মাস আমরা অনেক মানে অল্পতে অনেক অনেক বেশি মানে আল্লাহর কাছে অনেক অনেক বেশি আমরা সওয়াব নিতে পারবো আল্লাহর কাছ থেকে, অনেক কিছু নেওয়ার আছে। সো আমরা যেন অনেক ইবাদত করতে পারি, আসলে সেই প্রিপারেশনে আছি। যদিও অনেক অসুস্থ ছিলাম, বাট মাথায় ওই একটাই টেনশন যে রোজাটা যেন ঠিকমতো রাখতে পারি, এটাই মাথায় মধ্যে রাখতেছে, আর কিছু না। আর আল্লাহ তো চালিয়ে নিয়েই যায় আলহামদুলিল্লাহ, সবাইকেই চালিয়ে নিয়ে যায়। আসলে যেরকমই থাকি না কেন, যদি চেষ্টা করি আমরা, আল্লাহ কিন্তু চালিয়ে নিয়েই যাবে আলহামদুলিল্লাহ। সো এই যাবৎ আমি আপনার নভেম্বর থেকে শুরু করেছি, নভেম্বর নাসিক অক্টোবরের প্রায় শেষের দিকে চিলিগুলো, আর চিলি লাগিয়েছিলাম আপনার 3 ধরনের। আমি এবার বেশি চিলি করব না, বিকজ নো পয়েন্ট। আর একেবারেই আমি চিলি খেতে পারি না অ্যাট দ্য মোমেন্ট, খুবই খারাপ অবস্থা আমার, যে গ্যাস মানে একদম বার্ন হওয়া শুরু করে দেয়। সো বাচ্চারাও খুব একটা যে পছন্দ করে তা না। সো আই হ্যাভ টু বি কেয়ারফুল, জাস্ট ফর গ্রিন চিলি লাগিয়েছি আমি। আর আর বোম্বাই মরিচ যেটাকে আমরা বলি নাগা, আর ফিউ আপনার বুলেট, দ্যাটস ইট, নাথিং এলস। অ্যান্ড টমেটো লাগিয়েছি জানুয়ারি থেকে, করলা লাগিয়েছি জানুয়ারি শেষ থেকে। আমি অনেক অনেক করলা লাগিয়েছি আলহামদুলিল্লাহ, 3 টাইপ অফ করলা আমি লাগিয়েছি। আপনারা যদি কেউ ইন্টারেস্ট থাকেন, আমি ইনশাল্লাহ মার্কেট প্লেসে সেল করব। আমি অনেক সস্তায় দেওয়ার চেষ্টা করি, সবার থেকে আমি সবচেয়ে কম রাখি। ইভেন যারা কিনতে আসে তারাও আমাকে বলে আপনি এত কমে কেন বিক্রি করেন। আমি চাই সবার কাছে গিয়ে পৌঁছে যাক, আমার মতো সবাই যেন খুব এনজয় করতে পারে। বিকজ করলাটা আমি আলহামদুলিল্লাহ যখন থেকে শুরু করেছি আমি এনজয় করতেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক করলা অনেক অনেক বেশি সূর্য লাগে, যেখানে আপনার গার্ডেনের সবচেয়ে ভালো জায়গায়, যেখানে সবচেয়ে বেশি সূর্যটা থাকে, সারাক্ষণ থাকে, সেই জায়গাটার মধ্যে। অ্যান্ড আনাদার থিংস, সো করলা, পুঁই শাক এগুলো সব আমার লাগানো হয়ে গেছে। বাকি আছে আমার যেটা আপনার বিনস, আমি দুই ধরনের বিনস লাগিয়ে ফেলছি। বাংলাদেশের যে 2টা বিনস আছে, দুই ধরনের, একটা ফ্যাট অ্যান্ড চিকন, দুটোটা লাগিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। রানার বিনস আমি লাগিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ, এখনও আপনার জার্মিনেট হয়েছে, বাট এখনও গাছ বের হয় নাই। ওই সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন মোটা, ওগুলোর মধ্যে সব। বাকি যে এই যে ঢাকনা সহ যেটা, এটা আমি তেমো থেকে কিনেছি, অনেক অনেক হেল্পফুল আলহামদুলিল্লাহ। আমি এবছর আমাকে কোনো কষ্ট করতে হয় নাই, কোনো ডার্ট হয় নাই, আমি ইভেন উপরেও নিয়ে আসি নাই, আমি সরাসরি নিচে বসে খুব সুন্দর আপনার একটা ম্যাট পাওয়া যায়, আপনাকে সকল ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়ে দিবে, যেগুলো দিয়ে আপনার খুবই মানে হ্যান্ডি। আমি যারা গার্ডেন করেন তাদের জন্য ছোট ছোট যে আপনার যেই জিনিসগুলো লাগে এগুলো সব তারা দিয়ে দেয়। রিয়েলি রিয়েলি হেল্পফুল, মানে আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি কতটা ক্লিনভাবে, কত সুন্দরভাবে, এতটুকু ডার্টি আপনার কোথাও নাই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর সবচেয়ে বেস্ট থিং কি, আপনাকে পানি দিতে হয় না, মানে একবার যদি আপনি পানি দিয়ে দেন তারপর সহজে আপনাকে পানি দিতে হয় না। অ্যান্ড আমি যখন প্রথমে লাগিয়েছিলাম আপনার বেগুনটা, আমি একদিন খুলে ফেলেছিলাম ঢাকনাটা খুলবেন না, যেহেতু আমাদের ঠান্ডার দেশ, টেম্পারেচার অনেক বেশি ওঠানামা করে, আমরা এটা খুলবো না, সবসময় লাগিয়ে রাখবো, স্পেশালি বেগুন গাছগুলোর ক্ষেত্রে। আর যেগুলো হয়ে যায় খোলা, সেগুলো আমার খোলা হয়ে গেছে, বিকজ যেগুলো গাছগুলো অতিরিক্ত বড় হয়ে গেছে, আমাকে খুলতে হয়েছে, দ্যাটস ডিফারেন্ট। ওভারকাম হয়ে গেলে, গাছের গোড়াগুলো শক্ত হয়ে গেলে তেমন একটা সমস্যা হয় না। বাট ইট ইজ রিয়েলি রিয়েলি হেল্পফুল, আই উড সে এভরিবডি, ইটস নট ভেরি এক্সপেন্সিভ। আপনারা সবাই কিনেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দরভাবে ঘরে বসে আপনারা গার্ডেনিং করতে পারবেন। আমার সব বেগুন গাছগুলো মারা গিয়েছিল আলহামদুলিল্লাহ, এখন হয়েছে আমাকে 2 ধরনের বেগুন গাছ আছে, দেখতেই পাচ্ছেন।
হেলদিভাবে বেড়ে উঠতেছে আলহামদুলিল্লাহ, এবং 2 পাতা থেকে 3 পাতা হয়ে গেছে অনলি 1 মান্থের মধ্যে আলহামদুলিল্লাহ। মোটামুটি টমেটো গাছ অনেকগুলো মারা গেছিলো মাঝখানে ঠান্ডা পড়ার কারণে, বাট আলহামদুলিল্লাহ আই উইল বি ফাইন। সো দিস ইজ, আপনাদের সবাইকে বলবো রোজা আসতেছে, আমরা সবাই রোজা রাখবো, আর রোজার সময় ডেফিনেটলি কোরআন শরীফটা পড়বো আল্লাহর সাথে কানেকশন করার জন্য। কোরআন শরীফের থেকে অন্য কোনো মাধ্যম নেই, আপনি আল্লাহর কাছে সাথে কানেকশন করতে পারবেন না যদি আপনি কোরআন শরীফ আর নামাজ এই দুইটা যদি আপনি না করেন। আর আমি তো সবসময় বলি নামাজ না পড়লে আপনি মুসলমানই না। সো আপনি যদি প্রতিদিন আপনার আল্লাহর কাছে মাথা নত না করেন আপনি মুসলমান থাকবেন না। সো আমি আশা করি আপনাদেরকে যতটুকু পেরেছি, আমার বেশ কিছু ইনফরমেশন ছিল এখানে। ফার্স্ট ছিল রমাদান, আমাদের কী কী করতে হবে রমাদানে আলহামদুলিল্লাহ, আর টাইম আমাদের কোন কোন টাইমে আমরা কী কী লাগাতে পারি। তো চিলি বেগুন এগুলো আপনি চাইলেই আপনার নেক্সট ইয়ারের জন্য অক্টোবর থেকে শুরু করতে পারেন, আর সেপ্টেম্বরেও করতে পারেন, ইটস গুড টাইম। অ্যান্ড জানুয়ারি থেকে আপনি যদি আদার্স মোটামুটি ধরেন টমেটো, তারপরে করলা, বিনস এগুলো যদি আপনি জানুয়ারি থেকে শুরু করেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি আপনার রেজাল্টটা মানে আপনি ফলটা পাওয়া শুরু করে দিবেন, অ্যাজ সুন আপনি বাইরে দিয়ে দিবেন। অনেকে আছে মার্চে শুরু করে বা তাদেরকে রেজাল্ট পাইতে পাইতে আপনার এন্ড অফ আগস্ট চলে যায়। তো এর মধ্যে আপনি 2 বার পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যদি আপনি কোনো মতে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারেন। ইটস এ হার্ড ওয়ার্ক, বাট ইফ ইউ ডু অ্যানাদার থিংস আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়েছি, যেটা হলো গিয়ে আপনার তেমো থেকে এই জিনিসগুলো কেনার জন্য ক্লিনভাবে করবেন, ঘরে রাখবেন, কোনো সমস্যা হবে না, পোকাও হবে না ইনশাআল্লাহ। সো হোপফুলি আপনারা ইনফরমেশনগুলো নেবেন এবং হেল্পফুল হবেন, আমাদের জন্য দোয়া করবেন। খুব ব্যস্ত আছি বাচ্চাটাদেরকে নিয়ে, মালিয়া তো পার হয়ে গেছে, এখন ইব্রাহিমকে নিয়ে অনেক অনেক ব্যস্ত আছি। যেটুকু পারবো ডেফিনেটলি আমি যতটুকু ইনফরমেশন আপনাদেরকে দিতে পারবো, বিকজ যখন আমি হেল্পফুল হই আমার কাছে মনে হয় কাউকে যদি আমি একটু বলি তাদের জন্য হেল্পফুল হয়ে যায়। আমি গ্রামার স্কুলে ভর্তির যে প্রক্রিয়াগুলো সেই ক্ষেত্রে নিয়ে আমি একটু আলোচনা করবো, বিকজ আমি যদি কারো কাছ থেকে আগে জানতাম আমার অনেক হেল্প হয়ে যেত। আমি এক্সপিরিয়েন্স করে আমাকে জানতে হতো না, তাহলে আমি হয়তো আরেকটু আগায় থাকতাম। তো আমি চাইবো আপনারা জন্য একটু আগায় থাকেন। তো সেই জন্য আমি সম্পূর্ণ এটা নিয়ে একদিন ডিসকাস করব যে কিভাবে শুরু করতে হবে, কখন থেকে শুরু করতে হবে বাচ্চাদেরকে যদি আপনারা দিতে চান। আর যদি গ্রামের স্কুলে নাও গেলেও বাচ্চাদেরকে কেন আপনি এগুলো পড়াবেন সেটা নিয়েও ডিসকাস করব, বিকজ আমরা সবাই চ্যালেঞ্জিং একটা জায়গায় বসবাস করতেছি, এখানে অনেক অনেক চ্যালেঞ্জ চলে আসবে লাইফে, আগের থেকে অনেক অনেক কঠিন হয়ে যাবে। আমাদের হাজব্যান্ডরা, আমাদের বাবারা যতটা সহজে যেটা পাইছে আমাদের বাচ্চারা অত সহজ হবে, বিকজ সবাই এখন ঘরে ঘরে সবাই পড়াশোনা করতেছে। সো এই বিষয় নিয়ে আমি ডেফিনেটলি ডিসকাস করবো, বিকজ হোয়াটএভার আই নো আই ওয়ান্ট টু ট্রাই টু টেল এভরিবডি যে দে ক্যান গেট দ্য বেনিফিট ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, দোয়া রাখবেন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, আমাকে সুস্থ রাখুক, অ্যান্ড আমাদেরকে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়রান।